নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি। তো দেখো ফ্যানের আওয়াজ এত গরম, তো ফ্যানটা না চালিয়ে থাকতে পারছি না। তোমরা একটু ম্যানেজ করে নিও, তাও আমি গলার ভয়েসটা বাড়িয়েও দিচ্ছি। তো আমার বড় ননদের ছোট ছেলের পৈতে ছিল, তো পৈতেতে আমরা নিজেদের কিছু পার্সোনালের মানে কাজের জন্য আমরা যেতে পারিনি। তো সেই জন্য খারাপও লাগছে, দিদিভাইয়েরও রাগ হয়েছে। তো ঠিক যখন বাড়ি যাব তখন দিদিভাইদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এ হচ্ছে ব্যাপার। তো আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদের বাড়ির মানে নিয়ম অনুসরণ করে যে মানে যে ব্রাহ্মণ বাড়িতে যে পৈতে হয়, পুরোপুরি নিয়মটা তারা তুলে ধরেছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওদের মা কালীর সামনে ওদেরকে মানে করতে হয়, মানে পৈতে দিতে হয়। আর পুরোপুরি একবার A to Z একবারে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিক্ষা দেওয়া, মুখ দেখা, তারপরে যে চুল কাটা, মানে নাড়া মাথা করে দিতে হয়, এসব মানে পুরোপুরি সবই কান ফোড়া সব কিছু শেয়ার করা হয়েছে। ছোট্ট করে ক্লিপ করে তোলা হয়েছে, সেরকমভাবে ওরা তুলতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ব্রাহ্মণবাড়ির নিয়ম জানেন যে বিজোড় মানে জোর বয়সে বিয়ে পৈতে দিতে নেই, বিজোড়ে পৈতে দিতে হয় 9 অথবা 11। সেই অনুসরণ করে ওদেরকে পৈতে দিতে হয়। তো সে অনুসরণ করেই হয়েছে, পৈতেটা দিয়েছে। তো চলুন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আর বক করবো না। তো আশা করছি ভালো লাগবে। আর ছোট্ট ছেলে পৈতে দেখতে খুবই ভালো লাগে। আর তো আপনারা একটু ভালোবাসা দিয়ে এই পৈতের ভিডিওতে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের মানে আমার ছোট ভাগ্নে। তো ওরই পৈতে আজকে। তো প্রথমে হচ্ছে চুল কেটে দিচ্ছে, কারণ এই সময় নাড়া মাথা করতে হয় আর মাথায় পেছনে যে টিকি সেটা রাখতে হয়। তো মনটা মনে হচ্ছে খারাপ, কারণ চুলটা কেটে দিচ্ছে। ওর একটু চুলও আছে ভালোই, মানে মাথার মধ্যে চুল কেটে দিচ্ছে বলে ওর খুব মনটা আজকে খুব খারাপ। তো এবার হচ্ছে কান ফোড়া। তো কান ফোড়ার জন্য ওকে কলা মিষ্টি এগুলোকে খাওয়াচ্ছে, আর এইদিকে কান ফুটছে। আর দেখলাম চোখে জলও পড়ছে ওর, কিন্তু দেখতে পাচ্ছেন মুখটা চোখটাকে কেমন করছে, লাগছে, কারণ মানে লাগছে, তো ছুঁচ দিয়ে ফুটছে, তো ওর কষ্ট হচ্ছে। আর এই দৃশ্যটা দেখে আমার নিজেরও খুব মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে। আর এমনিতে আর ওর নাম হচ্ছে রূপ। তো মানে সত্যি কথা খুবই ভালো ছেলে, এমনিতে সত্যি কথা খুবই ভালো ছেলে ও। আমিও যেতে পারিনি বলে আমার নিজে খুব মন খারাপ করছে ভিডিওগুলো দেখে, যে আমি কেন যেতে পারলাম না এরকম। তো মাহিরও খুব মন খারাপ, কারণ দাদার পৈতে হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। আর এইটা হচ্ছে আমাদের ঝিলিক সোনাদের বাড়ির ওই কাছাকাছি যে রূপসপুর বলে যে গ্রাম, সেই গ্রামে যেখানে জীবানন্দ দাসের মনে হয় যে বাড়ি। তো ওদের বাড়ি ওইখানেই একবারে কাছাকাছি সব। তো যখন যাবো বাড়ি তখন তো দেখা হবেই। আর এইদিকে মানে দুটো কানই ফুটতে হয়। তো আর তার ওর আগের দিন গায়ে হলুদ করে দিয়েছিল, কারণ একদিনে সব কিছু করতে গেলে না খুব দেরি হয়ে যাবে। তো তার জন্য মানে আগের দিন গায়ে হলুদ করে তারপরের দিন মানে প্রোগ্রামটা করা হয়েছিল, 2 দিন ধরে পৈতে মানে করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন। আর ওদের নিয়ম হচ্ছে মা কালীর সামনে পৈতে দিতে হয়। আর এমনি ওদের বাড়ি হচ্ছে রানীগঞ্জ। তো কিছু করার নেই, রানীগঞ্জ হলে তো একটু চেষ্টা করা যেত, রূপসপুর না অনেকটা দূর হয়ে গেছে। তো দুটো গানই মোটামুটি ফোটানো হয়ে গেল, আর আমরা বাদে সবাই গিয়েছিল। ওটা হচ্ছে ব্যাপার। তার জন্য দিদিভাই আর জামাইবাবুর খুব রাগও হয়ে আছে আমাদের উপরে। তো ছেলেটারও মনটা খারাপ যে মামা মাইমা আসেনি। আর নিয়ম হচ্ছে যে প্রথমেই মামা মাইমা যদি মানে কারোর যদি থাকে, মানে অনেকজন মানে করে, তারপরে তো মাইমাকেই মানে প্রথমে ভিক্ষা দিতে হয়, এটা একটা নিয়ম আছে। তো সেই জন্য ওদেরও একটা মানে যে খারাপ লাগছে। ওই হচ্ছে ব্যাপার। দুটো কানই ফোড়া হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো। এবার পৈতেতে মানে বসে পড়েছে। তো ওর 2 জেঠু পৈতে দিচ্ছে। তো এটা মনে হচ্ছে যজ্ঞ হচ্ছে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদের এটা হচ্ছে মা কালীর মন্দির। তো এই দেখো এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির, কত সুন্দর। খুব সুন্দরভাবে পৈতেটা করা হয়েছিল। মানে আমি মানে একমাত্র বাদ পড়ে গেলাম, ওই হচ্ছে ব্যাপার। ওটা ওর মা কালী। তো ওর মেজো জেঠু তো যথারীতি ওর পৈতে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় ননদ, এটা হচ্ছে খাদি পরাচ্ছে। নিয়ম আছে ওই এটা কি বলে যে খাদি পরাতে হয়, মানে মন্ত্র পড়ে মনে হয় খাদি পরাতে হয়। আর এই দেখো ছাতা নিয়েছে।
আর সব কিছু করে মানে এটা রিচুয়ালস। যারা মানে ভালোভাবে জানেন তারা বুঝতে পারবেন, যে দেখলেই বুঝতে পারবেন যে এটা কি করা হচ্ছে। তো দেখতে থাকুন। আচ্ছা, রূপকে দেখে খুবই ভালো লাগছে, দেখে সত্যি কথাই খুবই ভালো লাগছে। আর ওই মানে ছোট্ট ছোটো মুখ না, আর এই ছোটো বয়সে পইতে দিলে সত্যি কথা খুবই ভালো লাগছে। আর আমি প্রথমে এই ভিডিওটা আপলোড করলাম যে সব রকম ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু কপালের পাক মনিটাইজেশনটা মানে করছে, মানে ইয়েলো দেখাচ্ছে, ইয়েলো মানে ডলারের যে ইয়েটা সেটা ইয়েলো দেখাচ্ছে। এখানে এটা ভিক্ষা দেওয়া হচ্ছে, তো ভিক্ষা দিচ্ছে সবাই মিলে। এই দেখুন যে কাঁসা থালাতে ফল, তারপরে মানে ফল টল সব কিছু দিয়ে এখানে ভিক্ষা দিতে। এইদিকে কালো আর শাড়ি পরে আমার মা আর ছোটো ননদ আমার এই দুটো। দাঁড়া আপনি বাবা ডাকবে, বাবা বাড়ি একটু বসুক, তারপরে সবজি উঠলে পরে হাতে ধরে উঠান। এবার আপনি ওকে ধরে ধরে নিয়ে চলো, এবার আপনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা। তো কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন ফটোগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা কেমন লাগলো, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার ভাগ্নেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে যতটা সম্ভব দেখার চেষ্টা করবেন, তো তা খুবই ভালো লাগবে। আর এই দেখুন 3 দিন পর ওকে ঘর থেকে বাইরে বার করা হয়েছে। 3 দিন ঘরের মধ্যে সব কিছু করতে হয়। 4 দিনের মাথায় এই ছবিটা।
তো এটা আমার বড় ননদ, ছোটো ননদ, আমার মা। তো ঝিলিক সোনা দেখে নাও। তো ঝিলিক সোনা তোমার জন্য আমার মায়ের ফটোটা শেয়ার করে দিলাম, আশা করছি ভালো লাগবে। তো চলুন, বাই বাই, সবাই ভালো থাকবে।